আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘ অনেকদিন পর নোকিয়া তাদের জি সিরিজের অধীনে আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেই ফোনটি হচ্ছে নোকিয়া G11 প্লাস স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে ফোনটিতে থাকছে লো বাজেটের মধ্যে 5000 mAh লিথিয়াম আয়রন ব্যাটারি, আর IPS LCD প্যানেল থাকা সত্ত্বেও ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আমরা সাধারণত লো বাজেটের স্মার্টফোনগুলোতে 90 হার্টজের রিফ্রেশ রেট খুব কমই দেখতে পাই, কিন্তু নোকিয়া তাদের লো বাজেটের স্মার্টফোনে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করে প্রমাণ করে দিয়েছে যে লো বাজেটের স্মার্টফোনেও 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো নোকিয়া G11 প্লাস এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস বা কত হতে পারে এবং ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে থেকে পাওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে নোকিয়া G11 স্মার্টফোনটির মতো। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল, এবং ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাচ্ছেন ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 192 গ্রাম। আমার মনে হয় ফোনটির ডিজাইন কিন্তু আরেকটু ব্যতিক্রম করা হলে বেটার হতো, কারণ নোকিয়ার জি সিরিজের সকল স্মার্টফোনগুলোর ডিজাইন একই রকমের হয়ে থাকে। আর ফোনটির ফ্রন্ট পার্টে নর্থ ক্যামেরাটি ব্যবহার না করে একটি পাঞ্চুল ক্যামেরা ব্যবহার করা দরকার ছিল। ফোনটির সাইজ কিছুটা ছোট হয়, ফোনটিকে আপনারা এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটিকে হাতে নিয়ে বেশ আরাম এবং কমফোর্টেবল একটা ফিল পাওয়া যাবে, কিন্তু নোকিয়া তাদের এই ফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় করার চেষ্টা করে আকর্ষণীয় করতে পারেনি। তবে ফোনটির ডিজাইনে যদি একটু ব্যতিক্রম ক্যাটাগরি ব্যবহার করা হতো, তাহলে কিন্তু ফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠতো। তবুও ফোনটির ডিজাইন কিন্তু লো বাজেট সেগমেন্টে অনেক খারাপ, এটা বলা যাবে না। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে HD প্লাস রেজুলেশনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। কিন্তু আমরা এরকম বাজেট সেগমেন্টে ফোনটি থেকে HD প্লাস রেজুলেশনের পরিবর্তে ফুল HD প্লাস রেজুলেশন আশা করতে পারি। আর ফোনটির ডিসপ্লেতে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস করা হয়েছে 400 নিটস। ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 নিটস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। আমরা যদি ফোনটির ডিসপ্লে থেকে আরো একটু বেশি কিছু আশা করি, তাহলে এটা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছু হবে না, কারণ লো বাজেটের স্মার্টফোনে আমরা সকল কিছু চাইতে পারি না, কিছু তো ছাড় দিতে হয়। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Android 12 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনো T606, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G57 MP1। ফোনটির এই প্রসেসরটি দিয়ে গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মাপের গেমিং পারফরম্যান্স করতে পারবেন। তবে আপনি এই প্রসেসরটি দিয়ে PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশন গেমিংগুলো ফুল ফ্রেম রেটে ফেলে করতে পারবেন না। তবুও বাজেট রেঞ্জে ফোনটির গেমিং পারফরম্যান্স আমাদেরকে এখানেই মেনে নিতে হয়। ফোনটিকে 332, 364 অ্যান্ড 464 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। তবে ফোনটিতে eMMC এর স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার না করে অন্ততপক্ষে UFS 2.1 এর স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অত্যন্ত জরুরি ছিল। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, যেটি 1.8 এফএসআর এর একটি লেন্স। সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার এফএসআর 2.0। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আপনারা তো বুঝতেই পারছেন, নোকিয়া কিন্তু তাদের ক্যামেরা পারফরম্যান্স সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে। তো এতটুকু ছিল ফোনটির ক্যামেরা পারফরম্যান্স সম্পর্কে আমার ওপিনিয়ন। এখন যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh সুবিশাল ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC বাদে থাকছে GPS।
ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 11,990 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে আসলে ফোনটিকে আপনারা 13 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। ফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে পারে সেপ্টেম্বর মাসের 28 তারিখের দিকে, আর বাংলাদেশি বাজারে ফোনটিকে পেয়ে যেতে পারেন অক্টোবর মাসের দিকে। এই বাজেটে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে থাকছে ভালো মানের ব্যাটারি এবং ভালো মানের ডিসপ্লে। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে বাজেট রেঞ্জে ফোনটির স্টোরেজ ক্যাটাগরি কিন্তু আমার কাছে একদম পছন্দ হয়নি। এতে অন্ততপক্ষে UFS 2.1 এর স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল। সো আপনি যদি এই বাজেটে ভালো মানের ব্যাটারি এবং ভালো মানের ডিসপ্লে পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি ভালো মানের ডিজাইন, ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি এবং ভালো মানের পারফরম্যান্স পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। তো আশা করি আপনারা Nokia G11 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পেয়েছেন। ফোনটি বাংলাদেশি বাজার লঞ্চ হলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো ভালোভাবে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন ফোনটির পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে ফিউচারে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।